আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে। কি সে কালা, আপনি যে কি বললেন কালা, কথা স্পষ্ট করে বুঝতে পারলাম না কালা। আবার যদি একটু কষ্ট করে বলতেন আর কি স্পষ্ট করে বুঝতাম ভালো করে। আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে। ও আচ্ছা, তাই নাকি খালা? আপনাদের প্রস্রাবের এত স্পিড কিভাবে হয়? আপনাদের ভিতরে কি 48 গুড়া মেশিন লাগাই দিছেননি? আরে ভাই, আমার মনে হয় সম্ভবত তাদের ভিতরে 48 গুড়া মেশিন লাগাই দিয়েছে, আর নাইতে সবচেয়ে বড় একটা মোটর লাগাইছে। আর সবচেয়ে বড় একটা মোটর লাগানোর কারণে ভিতরে খালি ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে, ঘুরতে ঘুরতে এরকম ভাবে স্পিড হয়। আর স্পিড হওয়ার কারণে কিন্তু তারা ভারতে বসে প্রস্রাব করে, আর এই প্রস্রাবটা এসে বাংলাদেশে পড়ে। ওটাকে আবার দেশ বলি, বাপ বাপই থাকে। আচ্ছা কাল, আপনারা যে জায়গাটা দেশের প্রস্রাব করেন, ওই প্রস্রাবের রাস্তাটা কি অনেক বড় নাকি? তাহলে যদি অনেক বড় হয়ে যায় তাহলে দাদা কিভাবে কি করে? আমি তো এই জিনিসটা বুঝি না ভাই। আপনারা কিন্তু মেনটেন করবেন না, শুধু জাস্ট খালা যেরকম ভাবে যে কথাগুলো বলছে, কালার কথাগুলোর উত্তর দিচ্ছি আর কি। খালা যেরকম ভাবে বলছে যে ভারতে বসে যদি তারা প্রস্রাব করে তাহলে বাংলাদেশের মানচিত্র একদম মুছে যাবে, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে। আচ্ছা খালা, আপনারা এত স্পিড আসে কোথায় থেকে? আপনারা কি হারবাল খাননি? আপনারা মনে সম্মত হারবাল খান বেশি বেশি, আর আপনারা হারবাল বেশি বেশি খাওয়ার কারণে আপনাদের প্রস্রাবে এত স্পিড হয়, আর নাহলে কিন্তু এত স্পিড হওয়ার কোন কথা না। সে বাংলাদেশে আবার এত বড় বড় কথা। আমরা যদি বাংলাদেশের থেকে ভারতে না যাই তাহলে খালা আমাদের কোনো সমস্যা হবে না, কারণ আমরা এখন ভারতের মুখাপেক্ষি না, আপনারাই কিন্তু বাংলাদেশের মুখাপেক্ষি। কারণটা কি জানেন? আপনারা তাকায় থাকেন বাংলাদেশ থেকে কবে কখন কোন মানুষটা ভারতে যাবে, নিজের অকাতে যেন থাকে। বাংলাদেশে কোনো একটা মানুষ যদি ভারতে যায় তখন কিন্তু আপনাদের রুপিয়া ইনকাম হয়, আর আপনারা আমাদেরকে এরকম ভাবে কটাক্ষ করে কথা বলেন, এইটা কিন্তু খালা ঠিক না। কারণটা কি জানেন? জানি না। কারণ আমাদের বাংলাদেশের মধ্যে বড় বড় যত রোগী হয়, ওই রোগীগুলা কিন্তু ভারতের হাসপাতালের মধ্যে গিয়ে চিকিৎসা নেই। এখন যদি বাংলাদেশের রোগীগুলা না যায় তাহলে ভারতে হাসপাতালগুলোর মধ্যে কোথাও ঘুমাইতো না। সেই আশঙ্কাটাই সত্যি হলো। বাংলাদেশে কোনো কিছু হইলে ভারতের মাথার মধ্যে পুরো প্রেশার উঠে যায়। কেন রে খালা, আপনাদের মাথার মধ্যে এত প্রেশার কিসের জন্য? বাংলাদেশে কোনো কিছু হলে তো এটা বাংলাদেশের মানুষই বুঝবে। আপনারা তো এই জিনিসটা নিয়ে আসলে এত মাথা কামানোর কোনো দরকার নাই। আমরা চাল না পাঠালে, পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে। ও আচ্ছা, তাই নাকি? আপনারা আমাদেরকে পেঁয়াজ রসুন আদা হিসেব বকর না দিলে আমরা কিভাবে চলবো? আপনারা আমাদেরকে যদি না দেন তাহলে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আপনারা তো আর আমাদেরকে এমনি এমনি দিচ্ছেন না। কাঙালিগুলো তো ওখানে ভাত দে মা করে যাচ্ছে। আপনাদের ভারত থেকে যদি আমাদের বাংলাদেশে কোনো কিছু না আসে, আমাদের কোনো ধরনের কোনো সমস্যা নেই, আমরা চলতে পারবো আল্লাহর রহমতে, কোনো ঝামেলা নেই। কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করে দেখছেননি, বাংলাদেশ থেকে যদি আপনাদের ওখানে কোনো জিনিস না পাঠায় তাহলে কিন্তু আপনারা খেতে পারেন না। এই জিনিসটা কিন্তু বোঝার দরকার, কারণ ভারতে যে জিনিসটা নাই এই জিনিসটা বাংলাদেশে আছে। আরে পেট্রোপোল কেন? আমরা ঢুকে গিয়ে এবার দেখাবো একতা সনাতনী হিন্দুর ক্ষমতা। খালা, আপনি হয়তো জানেন না বাংলাদেশের বেশি, বাংলাদেশের আগের বাংলাদেশ নেই, বাংলাদেশ এখন অনেক আপডেট হয়েছে, বাংলাদেশ এখন অনেক পরিবর্তন হয়েছে। বাংলাদেশকে নিয়ে এসে কথা বলার আগে দিদি অবশ্যই কিন্তু চিন্তা ভাবনা করে কথা বলা দরকার। খালা, আপনি যেরকম ভাবে বাংলাদেশকে নিয়ে এসে কথা বলছেন সেটা কিন্তু ঠিক না খালা। আপনি একজন মহিলা মানুষ, আপনি একজন মাইয়া মানুষ, আপনাকে সম্মান করে কথা বলছি। আপনি অযথা বাংলাদেশে বেশি নিয়েছেন, মাথা কামে কোনো লাভ নেই। কারণ বাংলাদেশে এখন বাংলাদেশ বসি, বাংলাদেশ কিভাবে চলতে হবে, বাংলাদেশ অনেক যোগ্য যোগ্য লোক আছে। আপনারা যেরকম ভাবে কটাক্ষ করে বাংলাদেশকে কথা বলেন, আমরা আপনাদেরকে বন্ধুরাষ্ট্র মনে করি, আর আপনারা আমাদেরকে কি করেন? ঢিল মারেন। আহারে, ইটের বদলা এবার পাল্টা পাটকেল হবে। অথচ পার্শ্ববর্তী রাষ্ট্র হলো বন্ধু রাষ্ট্র হয়, কিন্তু আপনারা আমাদের বন্ধু রাষ্ট্র ছিলেন যখন স্বৈরাচার ছিল, আর যখন স্বৈরাচার পতন হয়ে গেছে তখন আপনাদের মাথার মধ্যে পুরাই প্রেশার উঠে গেছে। কারণ স্বৈরাচার থাকা অবস্থায় আপনারা অনেক সুযোগ সুবিধা ভোগ করছেন, আর যখন এখন স্বৈরাচার চলে গেছে তখন আপনারা সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারেন না, যার কারণে আপনাদের মাথার মধ্যে প্রেশার উঠে গেছে। এখন কি করবেন কি না কোনো কিছু বোঝেন না, না বোঝার কারণে আপনারা আসছে এখন বাংলাদেশ বেশি নিয়ে উল্টা পাল্টা বলতে থাকেন। তো কালা, নেক্সট টাইমে বাংলাদেশি বেশি নিয়ে আসলে কোনো কিছু বলার আগে 7 বার চিন্তা ভাবনা করে পরে কিন্তু কথা বলতে হবে। অযথা কিন্তু কথা বলে নিজের উপরে গালিটা টেনে নিয়ে আসেন না।